আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। নারায়ণগঞ্জে এক ভিডিও বার্তায় জেলা বিএনপির আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, গত ১৭ বছর ধরে ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে গেছে বিএনপি। তিনি দাবি করেন, দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষজনক ছিল বলে মন্তব্য করেন তিনি। ভিডিও বার্তায় মামুন মাহমুদ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গত ১৭ বছরের নির্বাচন ছিল একপাক্ষিক, একদলীয়, এখানে জনগণের অংশগ্রহণ ছিল না। আর সেই কারণেই গত ফ্যাসিস্ট সরকার যে জনগণের ভোটাধিকার হরণ করেছিল, তার প্রতিবাদেই বিএনপি সহ গণতন্ত্র মনা অন্যান্য রাজনৈতিক দল আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম করেছি। ভোটের অধিকারের সাথে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার এগুলো সবই জড়িত। আর সেই কারণে আমরা মানুষের ভোটের অধিকার আদায়ের সংগ্রাম ১৭ বছরই চালিয়ে গিয়েছি এবং আমরা ২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সেই আন্দোলনের বিজয় হয়েছে। ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং এর পরবর্তীতে দেখেছেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারের অধীনে আমাদের যে প্রত্যাশা ছিল সেটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন গত ১২ই ফেব্রুয়ারি সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ইতিমধ্যে পেয়েছে। তবে এই দুইটি নির্বাচনের মধ্যে এই যে ১২ই ফেব্রুয়ারি ২০২৬-এর যে নির্বাচন আর এর আগে যতগুলি নির্বাচন হয়েছে গত ১৫ বছরে, সেগুলির মধ্যে রাত দিন পার্থক্য ছিল। কারণ তখন ওই নির্বাচনগুলোতে জনগণের সাপোর্ট ছিল না, আর এই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করে জনগণের অধিকার আদায় হয়েছে। এই পার্থক্য তো ব্যাপক পার্থক্য বোঝাই যায়। এবার এবার আপনারা জেনেছেন যে প্রায় 50% ভোট এভারেজে এবং কোনো কোনো কেন্দ্রে 70, 75, 72% ভোটও কাস্ট হয়েছে। এবং এর আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে নির্বাচনী কেন্দ্রগুলো ফাঁকা ছিল, ভোটার ছিল না, ভোটার শূন্য কেন্দ্র আমরা বহু ছবিতে আমরা দেখেছি। আর এবারের কেন্দ্রে সারাদিনই নির্বাচন ভোট গ্রহণ চলাকালীন সময়ে ভোটার উপস্থিতি ছিল এবং আশেপাশেও প্রচুর মানুষ ভোট দিয়েও তারা উৎসবমুখর একটা অবস্থায় তারা রেজাল্টের জন্য অপেক্ষারত ছিল। এই দৃশ্য গত ১৭ বছর আমাদের চোখে পড়ে নাই। সুতরাং এবারের অংশগ্রহণমূলক নির্বাচন ছিল এবং যে নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, স্বাধীনভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং কোনো সহিংসতা ছাড়াই সারা দেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সবাই এই ফলাফলও মেনে নিয়েছে। সুতরাং এবারের চিত্রটাই ছিল ভিন্ন। ধন্যবাদ। ৩১ দফা আমরা কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আরো ৩ বছর আগেই তিনি ঘোষণা করেছেন। যে সময় একটা ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখন আমরা জানতাম না যে সেই সরকারের পতন কবে হবে, অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হবে, সেটার দিনক্ষণ না জেনেও আমরা আমরা দেখেছি যে আমাদের নেতা বাংলাদেশকে বিনির্মাণের জন্য ৩১ দফা কর্মসূচি তিনি দিয়েছেন যে আগামীতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে ৩১ দফার ভিত্তিতে এই বাংলাদেশ গড়ে তোলা হবে। এই যে মানুষকে একটি আশার বাণী জাগিয়ে তোলা, ১৫ বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে মানুষ এতটাই নির্যাতিত ছিল যে তারা তাদের সকল আশা ভরসার জায়গা হারিয়ে ফেলেছিল। আর সেই কারণেই বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল বিদায় বিএনপি মানুষকে আশা জাগানিয়া একটি বার্তা জনগণকে দিল যে ৩১ দফা।
সুতরাং একত্রিশ দফার মধ্যে জনমুখী, জনগণের কল্যাণমুখী কর্মসূচি রয়েছে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, অর্থনৈতিক খাতে, সকল ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, সকল ক্ষেত্রে কিভাবে একটি অভাবনীয় উন্নয়ন ঘটানো সম্ভব সেই দিক নির্দেশনা কিন্তু একত্রিশ দফার মধ্যে দেওয়া আছে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সরকারের মেয়াদ আজকে মনে হয় তিন দিন হয়েছে বা 4 দিন হয়েছে, এর মধ্যেই সরকার গ্রহণ করেছে একত্রিশ দফা বাস্তবায়নের কার্যক্রম শুরু করে। এবং আশা করছি যে তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং তিনি নিজেই যেহেতু একত্রিশ দফা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী হওয়ার আগেই, কাজে এটা তিনি একটা পরীক্ষামূলক ভাবেই তিনি চিন্তা ভাবনা করেই ঘোষণা করেছেন এবং এটা বাস্তবায়ন তিনি করবেন।